নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, আনন্দে রাখুন। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের যে টপিকটা রয়েছে, এটা দিয়েছে মধুমিতার মনের কথা মধু। সেটা হচ্ছে যে যদি টাইম মেশিন পাওয়া যায় তাহলে কোথায় যেতে চাই। আর একটা হচ্ছে নামের ব্যাপারে। টাইম মেশিন যদি পাওয়া যায় তাহলে আমি এমন একটা জায়গায় যেতে চাই, এমন একটা জিনিস মানে করতে চাই যেটা নাকি কোনোদিনও কোথাও থেকেও আমি পাবো না, কোনো শপিং মলেও কিনতে পাবো না, কোনো কিছু পাবো না। সেটা হচ্ছে ছোটোবেলা। সব জিনিস পয়সা দিলে পাওয়া যায়, কিন্তু ছোটোবেলা, মা বাবা, এটা তো পাওয়া যায় না। তো ওখানে আমি যেতে চাই, এবং যেতে চাই একটাই কারণে, তাহলে পুরনো আমিকে আমি দেখতে পাবো। পুরনো আমি অনেক অন্যরকম ছিলাম। আমি অনেক নিজেকে চিনতে পারি না যে আমি কতটা বদলে গেছি। একটা সময় আমার ছিল, যাকে আমার ভালো লাগতো না, আমি তার সাথে কথাই বলতে পারতাম না, কিছুতেই না। মানে অনেকে আছে না যে ভেতরে রাগ চেপে রেখে উপরে অভিনয় করে কথা বলছে, কোনোদিন আমি পারতাম না সেটা। তো তারপরে যদি কেউ আমাকে কিছু বলতো, আমি যতক্ষণ না সেটা কাউকে ক্লিয়ার করতে পারছি যে আমি এটা বলিনি বা আমি এটা করিনি, তুমি আমাকে ভুল বুঝেছো, ততক্ষণ আমার ভেতরে যে কী রিপার্কেশন চলতো, আর আমি কীরকম একটা হয়ে যেতাম, কান্না কাটিয়ে এসে, মানে এরকম অনেক জিনিস ছিল যেগুলোর সাথে আমি এখন নিজেকে আর মেলাতে পারি না। সেগুলো আস্তে আস্তে আমার চলে। কেউ কিছু বললে আমি সেটা মনে করিনি যে তার মনের মধ্যে কোনো রকম সমস্যা আছে, তাই ওটা বলেছে, আমার গায়ে লাগে না। তারপরে অনেক কিছু মানে কারোর উপর, প্রথমত কারোর উপর রাগ তো নেই, রাগ এখন আর আসে না। কারণ যখনই মনে করি যে যেটা করেছে সেটা তার নিজের সংস্কার অনুযায়ী করেছে, সংস্কার অনুযায়ী বলেছে, তখন কিন্তু সত্যি আর রাগটা আসে না। তো রাগ যখন আসে না, তখন তার সাথে কথা না বলারও কোনো ব্যাপার নেই, কথা সবার সাথেই বলি। এরকম অনেক জিনিস আমার বদলে গেছে। তো আরও হয়তো যেগুলো বদলায়নি সেগুলো হয়তো মানে গিয়ে দেখতে পাবো, সেগুলোকে বদলাবার চেষ্টা করব। এবং সর্বোপরি হচ্ছে তখন সবসময় ভাবতাম কবে বড় হব, কিন্তু এখন বুঝি যে সেই সময়টা খুব ভালো ছিল। মা বাবা ছিল মাথার উপরে, শুধু প্রবলেম ছিল ওই পড়াশুনোটা। কিন্তু এখন ভাবে সেটা কত ভালো ছিল, পড়াশুনো করতাম। তখন ভাবতাম কবে পড়াশুনো থেকে ছুটকারা পাবো। মানে ওই জীবনটা সত্যি ফিরে পেতে চাই, নিজেকে খুঁজে পেতে দেখতে চাই, নিজের পুরনো আমিটাকে দেখতে চাই, যেখান থেকে কতটা আমি তফাৎ হয়েছি বা আর কতটা তফাৎ হতে পারবো, কি ছিল। সেগুলোর জন্য টাইম মেশিন পেলে আমি সেখানেই যেতে চাই। আমার এই প্রসঙ্গে মনে পড়লো যে আমার ছেলে ছোট্টবেলা, খুব ছোট, তখন 8, 9, 10 বছর হবে, ও অনেক ছোটবেলার টিভিতে প্রোগ্রাম করাতে আমি নিয়ে যেতাম। তো কোথাও একটা দিয়েছিল এরকম টাইম মেশিনের ব্যাপারে, ও বানিয়ে এত সুন্দর একটা গল্প বলেছিল একটা ছোটদের প্রোগ্রামে। এখন ভুলে গেছি আমি জিনিসটা, তখন আমার মনে হয়েছিল কী করে এরকম বানাতে পারলো, টাইম মেশিনে চলে এটা করবো ওটা করবো করেছিল। আর নামের ব্যাপারে বলি, আমার সেরকমভাবে কখনো ভেবে দেখিনি যে আমার এই নামটা হলে ভালো হতো, কারণ আমার নিজের নামটা নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট। কারণ শাশ্বতী মানে হচ্ছে শাশ্বত, যা ইটারনাল, যা চিরন্তন। ছিলাম, আছি, থাকবো, চিরন্তন আমি। তো সেরকমভাবে কিছু ভেবে দেখিনি। তবে একটা নাম আমার ছোটবেলা থেকে খুব ভালো লাগতো, চন্দনা। কারণ চন্দনা পাখিটাকে প্রথমত আমি খুব ভালোবাসি, আর চন্দনের গন্ধটা ভীষণ ভালো লাগে। এই দুটো মিলিয়ে আমার চন্দনা নামটা ভীষণ ভালো লাগতো। তো সে ভুলেও গেছি এখন, কিন্তু যেহেতু নামের কথা ওঠালে তাই আমার মনে পড়লো যে এই নামটাই পছন্দ করতাম। চন্দনা পাখির ওই সুন্দর সেই গলায় যে দাগ থাকে, ওটা আমার ভীষণ ভালো লাগে। সবুজ পাখির গলায় সুন্দর একটা রঙিন দাগ, ওটা ভীষণ ভালো লাগে। টিয়া পাখির তো গলায় দাগ থাকে না। আর চন্দনের গন্ধটা অসম্ভব সুন্দর। স্যান্ডাল সোপ বলা যায়, কিছু স্যান্ডালের হয়, এত ভালো লাগে গন্ধটা। সেই হিসাবে আমার চন্দনা নামটা বলতে পারো যে হ্যাঁ ভালো লাগে। আদারওয়াইজ আমার নামে আমি যথেষ্ট সন্তুষ্ট। তো আজকে
সারাদিন ধরে সেই গোছগাছ চলছে। কালকে তো চলে গেছে, লাগেজ চলে গেছে পোর্টারে করে, আর আজকে চলছে যে কোনটা আমি হ্যান্ড লাগেজে নেবো আর কোনটা এমনি লাগেজে হাতে নেবো আর কোনটা লাগেজে দেবো। কারণ ট্রেনে আসলে যা খুশি ভরে নিলাম, ট্রেনে তো আর সব চেকিং টেকিং নেই, কিন্তু এখানে যদি কোনো ছুঁচ কাটা জাতীয় জিনিস থাকে, ছুরি ফুড়ি জাতীয় জিনিস থাকে, সবই তো ফেলে দেবে নিয়ে যদি হ্যান্ড ব্যাগে থাকে। তো সেই জন্যই করছি। তো তার মধ্যে মায়ের একটা ছবি রয়েছে, মানে বিপত্তারিণী মায়ের, সেটা ল্যামিনেট করা, একটু যেরকম হয় আর কি ল্যামিনেশন করা, সেটা আবার নিতে গোপালকে নিতে দেয় জানি, কিন্তু সেটা নিতে দেবে কিনা আমি বুঝতে পারছি না। তার জন্য আমার ছেলে বলছে কোনো দরকার নেই, রিস্ক নিয়ে তুমি লাগেজে ভালো করে মুড়িয়ে মাকে মরিয়ে দাও। কিন্তু আমার জন্য কেমন একটা লাগছে যে মা এরকম, ওরা তো ব্যাগগুলোকে ধুমধাম করে ফেলে, মাকে ওরকমভাবে ফেলে ফেলে নিয়ে যাব, খারাপ লাগছে মাকে। আমার সবসময় মনে হয় যে মানে ব্যাগের মধ্যে নিয়ে আসি, যখন আনি ব্যাগ খোলা ব্যাগে নিয়ে আসি যেন মা নিঃশ্বাস নিতে পারে। তো সেখানে এখন মাকে ওইভাবে নেবো, কারণ কোনোদিন আমি ফ্লাইটে যখন মাকে প্রথম এখানে নিয়ে এসেছিলাম তখন আমি ট্রেনেই এসেছিলাম, তারপর তোকে তো মা এখানেই রয়েছে, মায়ের ছবি, তো নিয়ে যাওয়ার প্রশ্ন আসেনি। এখন তো প্রশ্নটা এলো, সেটা নিয়ে চিন্তা করছি, দেখি কালকে কি করি। কারো যদি জানা থাকে আমাকে একটু জানিও, যে এরকম ল্যামিনেশন করা যে মোটা যে ছবি যেগুলো দেওয়ালে টাঙানো হয়, সেই ছবি হাতে কি নিতে দেয়, আমাকে যদি কারোর জানা থাকে একটু প্লিজ জানিও। কারণ মাকে আমার ওইভাবে লাগেজে করতে একটু ভালো লাগছে না। আমি ব্যাগে নিয়ে মুখ খোলা করে চেন খোলা রেখে যাই। প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, চশমাটাও পরতে ভুলে গেছি। যাই হোক, আজকে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। কালকে সকাল থেকে আরও তাড়াহুড়ো যাবে, কিছু কাজ বাকি রয়ে গেছে, সেগুলো একজনের বাড়িতে যেতে হবে। আমার ছেলের এক বন্ধু, এই বন্ধু না আরেক বন্ধু ছিল কিছুদিন আমার বাড়িতে, তখন বাড়ি শিফটিংয়ের সময় হয়েছিল, সে সময় ও তখন চলে গেছিলো, আর আমি তখন জানতাম না যে ওর একটা নতুন জুতো একটা প্যাকেটের মানে একটা বস্তার মতো অনেক জিনিস ভরে নিয়ে চলে এসেছিলাম, এবং তারপর তো কোভিড শুরু হয়, তারপর থেকে তো আমার প্রায় 3 বছর এখানে ছিলামই না। তো তারপরে ওই প্যাকেটটা খোলা হয়নি, প্রয়োজন পড়েনি। এখন যখন খুলে সব দেখছি যে একটা নতুন জুতো ওর রয়ে গেছে। সেই জুতোটা এই আজ দেবো কাল দেবো করে কদিন আগেই পেয়েছি, ছেলেকে বারবার বলছি কিন্তু হয়ে ওঠেনি। এখন কালকে লাস্ট দিন, ওটা আমাকে দিয়ে আসতে হবে, একদম নতুন জুতো রয়েছে। এখন ওকে বললে হয়তো বলবে থাক ছেড়ে দাও, যাবো না, কিছু বলবে না, তাই কাছাকাছি খুব একটা দূরে বাড়ি নয়, দিয়ে আসতে হবে। সে একটা কাজ রয়েছে, মানে যাওয়ার দিনে বেরোনো মানে কতটা কাজ, তারপরে মানে পুজো আচ্চা করে নিয়ে তারপরে তো মাকে আমি তুলবো, সুতরাং সব কিছু আগে সেরে নিতে হবে। তো এইসব কাজগুলো রয়ে গেছে। যাই হোক, আজকে আমি রাখলাম। সবাই খুব ভালো থেকো।